আমি এখন এমন একটা গ্রামে আছি যে গ্রামটা টোটালি বাঁশের বস্তুর উপরে কাম করে, যেগুলা প্রোডাক্ট আমি রফি ব্লকে হয়তো আগে পরে আপনাদেরকে দেখাইছি। এখন আমি দেখাবো যে গ্রামে যে বাড়ি বাড়ি বাঁশের বস্তুগুলা বানায়, প্যান স্ট্যান্ড ধরেন, আপনার ডাস্টবিন ধরেন, ফুলদানি, এগুলা বহুত কিবা চুরি, বাঁশের মালা, তারপরে অনেক বাঁশের লাইট, বাঁশের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। ওই প্রোডাক্টগুলা কি ধরনের ইনারা বানায়, যেমন ধরেন হ্যাঙ্গিং লাইট, তারপরে আপনার ওয়াল ম্যাগাজিন, ওয়াল লাইট, অনেক ধরনের বস্তু ইনারা বানায়। তো আমি তাই দেখাবো যে বাঁশের থেকে কি কি নিজেরা যে বাড়িতে বইবা বানাইতেছে, ফ্যামিলির মানুষের লগে একসাথে বইবা যে বানাইতেছে, ওইগুলো আমি দেখাবেন দিকে এই গ্রামে আছি। আর এই গ্রামটা বাঁশের জন্য বিখ্যাত, মানে 100-90টা বাড়িতে এই বাঁশের বস্তু বানায়। যেমন আপনাদেরকে এখন যদি রফি ব্লক সম্পূর্ণ দেখেন, দেখতে পারবেন যে এই গ্রামের 100-90টা বাড়িতে বাঁশের বিভিন্ন ধরনের বস্তু বানাইতেছে। তাই যারা যারা রফি ব্লগ দেখতেছেন, পারলে বেশি বেশি শেয়ার করে দেখাই দেন আর রফি ব্লগ ফলো করে নেন। আমি দেখামু বাঁশের কি ধরনের বস্তু বানায়। তারা আসামের মধ্যে বরপাড়া জেলার রায়পুর, ভালুকি, শালমারা, এইগুলা গ্রাম যে বাঁশের মালের জন্য বিখ্যাত। তাই আমি দেখাবেন দেখাইছি, দেখতে থাকেন রফি ব্লগ। তো যারা যারা রফি ব্লগ দেখতেছেন, দেখবেন আর রফি ব্লগের সঙ্গে থাকবেন, পারলে শেয়ার করে সবাই দেখাই দিবেন আর ফলো করে নেবেন। আমি এখানে একটা বাড়িতে আইলাম, দেখেন এইগুলা বাঁশের প্রোডাক্ট আগেই বানায় না চাল। এগুলোর মধ্যেও কিছু কাম বাকি আছে, তাই কামগুলা করতেছে। আর কামগুলা কিভাবে করতেছে দেখতে থাকেন রফি ব্লকে। পারলে রফি ব্লগ বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাই দিবেন আর রফি ব্লগ ফলো করে রাখবেন। এখন আমি আপনাদেরকে দেখাম ফোস্টে আর প্যান স্ট্যান্ড। এগুলা হলো প্যান স্ট্যান্ড, তো দেখেন বাঁশের প্যান স্ট্যান্ড এগুলা। আর এগুলো হলো ফোস্টে। ডাইনিং টেবিলের উপরে আপেল, কুমড়া এগুলা রাখতে পারবেন এই ফোস্টের মধ্যে। এইগুলাই বানাইতেছে বাঁশ দিয়া। দেখতে থাকেন রফি ব্লকে কীভাবে বাঁশের দ্বারাই এইগুলা বানায়। আপনারা দেখলেন যে বাঁশের প্রোডাক্ট কিভাবে বাঁশের বস্তু বানাইতেছে। আমি রফি ব্লকের জরিয়তে এটাই আপনাদের দেখাইবার চাইতেছি যে এই এলাকাটা আছে, গ্রামটা আছে, এই গ্রামটার 100-90টা বাড়িতেই এই ধরনের বাঁশের প্রোডাক্ট বানায়, বাঁশের বস্তু বানায়। তাই আমি রফি ব্লক যারা যারা দেখলেন যে বাঁশের বস্তু কীভাবে বানাইতেছে, বা যারা যারা রফি ব্লক দেখতেছেন হয়তো দেখবেন যে বাঁশের বস্তু কীভাবে বানায়, যেমন প্যান স্ট্যান্ড, ফুড বাস্কেট, তারপরে আপনার বাঁশের লাইট, বাঁশের হ্যাঙ্গিং লাইট, ওয়াল ম্যাগাজিন, বহুত ধরনের বস্তু বাঁশের বানায়। এই গ্রামটা বাঁশের মালের জন্য বিখ্যাত। রায়পুর, ভালুকি, শালমারা, জসুয়াটি, এইগুলা বালাবিটা, এইগুলা প্রায় বাড়িতে বাঁশের বস্তু বানায়। তাই দেখতে থাকেন, পারলে রফি ব্লগ বেশি বেশি শেয়ার করবেন, রফি ব্লগ ফলো করে নেবেন আর শেয়ার করে সবাইকে দেখাই দিবেন। এটা হলো ট্রিটমেন্ট ট্যাঙ্কি, মানে কিছু ফার্নিচার যেগুলো বানায় এই ফার্নিচারের বাঁশগুলো ট্রিটমেন্ট করতেছে। পানির মধ্যে মেডিসিন দিয়ে ভিজিয়ে রাখছে, তাই জানি বাঁশের ভিতরে যেগুলো গুণ থাকে, পোক থাকে, ওইগুলো জানি মরে যায় আর বাঁশটা জানি বেশি লাস্টিং করে। এইগুলা বাঁশের সুপার সেট, এইগুলাই কিন্তু ট্রিটমেন্ট করে বানাইছে। আর এইগুলাই ট্রিটমেন্ট ট্যাঙ্কিতে আপনি দেখলেন, দেখতে থাকেন রফি ব্লগ আর পারলে শেয়ার করে দেন। এখন আমি দেখামু যে বাঁশের ট্রে কিভাবে বানায়। দেখতে থাকেন রফি ব্লগ আর শেয়ার করে দেন রফি ব্লগ। কি ভাই মই কি আমার গাছ করবে না
বাঁশের ট্রে এগুলা বাড়িতে থাইকে কিভাবে বানাইতেছে দেখলেন রফি ব্লকে। তো রফি ব্লকে দেখলেন, আর এইগুলা দেখেন ফার্নিচারের জন্য বাঁশ রেডি করে রাখছে। তো রফি ব্লকে আমি অনেক কিছুই দেখাইলাম যে কিভাবে বাঁশের ট্রে, ফুড বাস্কেট, প্যান স্ট্যান্ড, ফার্নিচারগুলা বানাইতেছে দেখলেন রফি ব্লকে। গ্রামটার মধ্যে বাঁশের অনেক কিছুই বানায়, তাই পরের ব্লকগুলোর মধ্যে আমি দেখামু। যারা যারা রফি ব্লক দেখতেছেন পারলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখাই দিবেন, আর রফি ব্লক ফলো করে রাখবেন। আজকের রফি ব্লক আমি এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রফি ব্লকের লগেই থাকবেন।